কল্পনা করুন, আপনি সন্ধে ৭টার সময় রাস্তায় হাঁটছেন। চারপাশে সূর্য আলো ছড়িয়ে রয়েছে, দোকানপাট খোলা, মানুষ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আজ রাত নামবে না। হ্যাঁ, একটুও অন্ধকার হবে না। আপনি একই আলো দেখে ঘুমোতে যাবেন, আবার সেই আলোতেই সকালে উঠবেন। এটাই পৃথিবীর সেই জায়গাগুলো যেখানে মাসের পর মাস সূর্য অস্তই যায় না। এ ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। ধরুন, পৃথিবী একটু কাত হয়ে ঘুরছে, প্রায় 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই কাত হওয়ার কারণেই পৃথিবীর উত্তর আর দক্ষিণ প্রান্তে বছরের কিছু সময় সূর্য ডুবে না। যে দেশগুলো আর্কটিক সার্কেল বা অ্যান্টার্কটিক সার্কেলের কাছাকাছি, সেখানে গ্রীষ্মকালে সূর্য 24 ঘন্টা থাকে আকাশে, দিন আর রাতের পার্থক্যই থাকে না। তো চলুন জানা যাক সেই দেশগুলো। নম্বর 1, নরওয়ে, ল্যান্ড অব দ্য মিডনাইট সান। নরওয়ের উত্তরের শহর স্ভালবার্ড। এখানে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সূর্য ডোবে না। কল্পনা করুন, 4 মাস ধরে দুনিয়া আলোকিত। নরওয়ের মানুষ এই সময় রাত 12টা পর্যন্ত বাইরে ঘুরতে যায়, পাহাড় চূড়ায় দাঁড়িয়ে স্নো ভ্যালি দেখে, যেন এক অবিশ্বাস্য সাদা রূপালী জগৎ। নম্বর 2, আইসল্যান্ড। আইসল্যান্ডে জুন জুলাই মাসে রাত বলে কিছুই থাকে না। মধ্যরাতে সূর্য ঠিক দিগন্তের ওপর বসে থাকে, একটা কমলা সোনালি আলো। ট্রাভেলাররা বলে এ যেন স্বপ্নের ভেতর আরেকটা স্বপ্ন। নম্বর 3, ফিনল্যান্ড। এখানে প্রায় 70 দিন সূর্য ডোবে না। বাচ্চারা পর্যন্ত এই সময় রাত জাগে, কারণ রাত শব্দটাই হারিয়ে যায়। নর্দার্ন ফরেস্ট, লেক আর বরফ সব একসাথে 24 ঘন্টা আলোতে ঝলমল করে। নম্বর 4, সুইডেন। এখানে মে থেকে আগস্ট পর্যন্ত উত্তরের অংশে পুরো রাত নেই। এ সময় মানুষ মিডনাইট হাইকিং করে, রাত 1টার সময় পাহাড়ে উঠে সূর্য দেখে। নম্বর 5 আছে কানাডা। কানাডার উত্তরাঞ্চল বিশ্বের অন্যতম শান্ত ও বরফে ঢাকা অঞ্চল। এখানেও গ্রীষ্মকালে সূর্য সামান্য নিচে নামে, আবার উঠে যায়। অবশেষে আসি আলাস্কা। এখানে 80 দিন ধরে রাতে অন্ধকার হয় না। এটাই সেই বিখ্যাত নাইটলেস আলাস্কা, যেখানে মধ্যরাতে শিশুদেরকে ফুটবল খেলতে দেখা যায়। এইসব জায়গায় রাত না থাকলে জীবন কেমন হয়? এখানে লোকেরা ব্ল্যাকআউট কার্টেন ব্যবহার করে ঘুমায়, অনেকে চোখে স্লিপ মাস্ক পরে ঘুমায়। মন মানসিকতা বদলে যায়, কারণ শরীর ভাবে এ তো দিনই দিন। কিন্তু সেই আলোর মাঝেও শরীরকে জোর করে ঘুমাতে হয়। তবে এই সময়ে মানুষের এনার্জি বাড়ে, ট্রাভেলিং বাড়ে, সকলে বেশি সময় বাইরে থাকে। মানুষ বলে এ সময়টা জীবনে একবার হলেও দেখা উচিত। পৃথিবী কত অদ্ভুত, তাই না? কোথাও আমরা রাতের অপেক্ষায় থাকি, আর কোথাও মাসের পর মাস সূর্য ডোবে না। একটাই গ্রহ, একটাই সূর্য, কিন্তু অনুভূতি এক এক জায়গায় এক এক রকম। আপনি যদি কখনো মনের বাইরে একটা জগৎ দেখতে চান, তাহলে একবার হলেও এই রাতহীন দেশগুলোতে যাওয়ার ইচ্ছে রাখুন। আপনার মনে হবে পৃথিবী আসলে আরও রহস্যময়, আরও সুন্দর।